হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে পাখি আলটিমেট ইনফার্টাইল এগ কেন দেয় এবং কিভাবে সলিউশন আপনারা করতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক বন্ধু, অনেক সাবস্ক্রাইবার বন্ধু যারা ফোন করছেন যে দাদা আমার পাখি 4-5টা ডিম পারছে, কিন্তু তারপরেও কিন্তু এগে কোনো রকমের ব্লাড আসছে না এবং তার থেকে বাচ্চাও হচ্ছে না। তো আলটিমেট এর কারণটা কি? দেখুন, বাচ্চা না হওয়া, ডিমে ব্লাড আসছে, এটা কিন্তু ইনফার্টাইল এগ, এটা হচ্ছে ডেড ইনসিয়াল। আর যদি আপনার এগ লে করেছে তারপরেও গিয়ে ডিমে কোনো ধরনের ব্লাডের কোনো সিগন্যালই নেই, তাহলে এটা হচ্ছে ইনফার্টাইল এগ। তো আলটিমেট আপনার এই ভিডিওতে জানতে পারবেন যে অ্যাকচুয়াল কি কি কারণে আপনার পাখি ইনফার্টাইল এগ দেয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব। তার আগে আপনার কাছে ছোট রিকোয়েস্ট, যদি এরকম ইন্টারেস্টিং পাখি রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল কম্পিউটারে চট করে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। এক নম্বর কারণ হলো যে আপনার পাখির যদি এজ কম থাকে। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা বিভিন্ন চাষি বা পাইকারির কাছ থেকে ধোকা খেয়ে আমাদের বলে দেয় যে অ্যাডাল্ট পাখি, অথচ কিন্তু ওই পাখির কিন্তু বয়সই হয়তো 1 বছর হয়নি, তার আগে হয়তো 5-6 মাস অ্যাডাল্ট বলে কিন্তু বিক্রি করে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেই পাখিটাকে যদি আপনি অ্যাডাল্ট ভেবে আপনি যদি বক্স লাগিয়ে দেন, তার যদি মেডিসিনের কোর্স করান, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি ইনফার্টাইল এগ দেবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো প্রথমে আপনাদেরকে লক্ষ্য করতে হবে আপনার পাখির এজ কমপ্লিট হয়েছে কিনা, মিনিমাম এজ 1 বছর হয়েছে কিনা। লাভবার্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো, যদি আপনার পেয়ার ফার্স্ট টাইম ব্রিড করে, যদি আপনার লাভবার্ড বলুন বা বদ্রি বলুন বা ককাটেল বলুন, যদি প্রথমবারের জন্য ব্রিড করে, তাদের সেই লেভেলের এক্সপিরিয়েন্স থাকে না বা সেই লেভেলের নলেজ তাদের কাছে থাকে না যে বাচ্চা এগটাকে কিভাবে ইনকিউবেট করতে হবে, কিভাবে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, সেই ব্যাপারগুলো জানে না বলেই কিন্তু তারা প্রথমবারে এই জিনিসটা হতে পারে। সেটা কিন্তু সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে গিয়ে কিন্তু আবার অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে যাবে, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। 3 নম্বর পয়েন্ট হলো, আপনি যে আপনার কেসটাকে যে ডেকোরেশন করেছেন, সেখানে যে স্টিক দিয়েছেন, সেই স্টিকটা কোনোভাবে হচ্ছে তার পায়ের সঙ্গে গ্র্যাপিং এ আসছে না, অথবা সেই স্টিকটা নড়গড়ে আছে, যার কারণে সে যখন কিন্তু ফিমেলকে ক্রস করতে যায় তখন কিন্তু স্টিকটা কোনোভাবে হয়তো পা পিচ্ছিল হয়ে যাচ্ছে, এমন স্টিক দিয়েছেন, তার গ্র্যাপিং এ আসছে না, অথবা সেই স্টিকটা নড়ছে। তো এই কারণগুলোর জন্যই কিন্তু অনেক সময় আপনার পাখির এগে কিন্তু ব্লাড আসে না। 4 নম্বর পয়েন্ট হলো যে আপনার পাখির শরীরে যদি ভিটামিন এ এবং মিনারেলস এর অভাব ঘটে, তাহলে কিন্তু আপনার পাখির এগে কিন্তু ব্লাড আসবে না। কারণ দেখুন, একটা মানুষের শরীরে তার নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করতে গেলে B12 এবং হচ্ছে আপনার ভিটামিন ই কিন্তু অবশ্যই জরুরি। তার জন্য আপনাকে প্রতিনিয়ত সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাকে ভিটামিন ই ব্রিডিং সিজনে অবশ্যই ইউজ করতে হবে, যার মাধ্যমে সেই পাখিগুলো ব্রিডিং মুডে আসে এবং প্রপার ভাবে সে কিন্তু ক্রসটা করতে পারে, সেইভাবে তার স্পামটা জেনারেট হবে, যাতে আপনার পাখির এগে ব্লাডটা আসতে পারে। 5 নম্বর পয়েন্ট হলো যে আপনি ধরুন ব্রিডিং এর আগে কোনোভাবে হঠাৎ করে হয়তো পাখির শরীর খারাপ হয়ে গেছে বা সিনা টান এসে গেছে বা হয়তো লুজ মোশন এসে গেছে বা ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে আমরা হঠাৎ করে কি করি, অ্যান্টিবায়োটিক ইউজ করে দিই। অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে পাখির যে ইমিউনিটি যে সিস্টেমটা, সেটা কিন্তু ডাউন হয়ে যায়। প্রপার ভাবে কিন্তু তাদের ইমিউনিটি কম থাকার জন্য তারা প্রপার ভাবে ক্রস করতে পারে না। সেক্ষেত্রেও কিন্তু আপনার পাখির অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য আপনার পাখি কিন্তু ইনফার্টাইল এগ দেয় অনেক সময়। তো আপনাদের এই ইনফার্টাইল এগে অ্যান্টিবায়োটিক যখন ইউজ করবেন, তাই বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে বুঝে শুনে তারপরে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, যখন দেখবেন অত্যাধিক প্রয়োজন অবশ্যই, বা হয়তো আপনার ব্রিডিং করাচ্ছেন না সেই পাখিটাকে, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক হুটহাট ইউজ করতে পারেন। তাহলে না হলে কিন্তু ব্রিডিং সিজনে হুটহাট অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। তো এই গেল 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হলো, আপনার পাখি আপনি অ্যাডাল্ট কিনেছেন। আমাদের কি হয়, আমাদের ধৈর্য খুবই কম। আমরা আজ পাখি আনবো, কালকে ব্রিডিং করবে, পরশুদিন বাচ্চা উঠে যাবে, তারপরের দিন আমরা বাচ্চা বিক্রি করে দেবো। তো আমাদের যে ধৈর্যের জন্য, আপনি যদি পাখিকে ভালোবেসে থাকেন তাহলে আপনার অবশ্যই কিন্তু পেশেন্স থাকাটা জরুরি। তো আপনার যদি ধৈর্য না থাকে, আমরা কি করি যে অ্যাডাল্ট পাখি কিনে নিয়ে চলে এলাম, তারপরে ব্রিডিং করালাম, তারপরে তার কিন্তু ইনফার্টাইলের মানে তার স্পামের প্রবলেম আছে, সেক্ষেত্রে সেই পাখিটাকে এনে যদি আমরা ব্রিড করাই, তাহলে কি আপনার পাখির এগে কি ব্লাড আসবে? কোনোদিনই আসবে না। তো ওই জন্য আপনাদের ডেফিনেটলি বাচ্চা পাখি কেনা উচিত ডিএনএ করিয়ে, যাতে মেল ফিমেল কনফার্ম থাকে এবং সেই বাচ্চাটাকে নিউট্রিশন অনুযায়ী বা আপনার ওয়েদারের সঙ্গে ম্যাচ করিয়ে যাতে সে পরবর্তীকালে ভালো ব্রিড করে, সেই ব্যাপারটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনাকে কিন্তু বাচ্চা পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি কেনা যাবে না। তারপরের পয়েন্ট হলো বন্ধুরা,
যে আপনি যে পাখিটাকে নেস্টিং মেটেরিয়ালস দিচ্ছেন, অনেক সময় আমরা কি দিই, ছোবড়া দিই, অনেক সময় আমরা বিভিন্ন ঘাস দিই, অনেক সময় আমরা কি দিই, আমরা খেজুর পাতা দিই আমরা নেস্টিং করার জন্য। তো আপনার পাখিকে যদি প্রপার নেস্টিং না দেন, অনেক ক্ষেত্রে কি হয়, আমরা প্রচুর পরিমাণে নেস্টিং দিই, এত নেস্টিং হয়ে যায় যে পাখির বক্সের নিচে মানে এত নেস্টিং জমে যায়, অনেক সময় এগ লে করলে সে নেস্টিং এর ভিতরে চলে যায়, সে কিন্তু ইনকিউবেটই করতে পারে না। তার জন্য বন্ধুরা নেস্টিংটাকে ভেবে চিন্তে দেবেন, প্রচুর বেশিও না হয় আবার অত্যাধিক কম না যাতে হয়, যাতে একদম তলায় পড়ে গিয়ে সেই এগের উপরে প্রেসার পড়ে কোনোভাবে ফ্র্যাকচার হয়ে গিয়ে একটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য আপনাকে নেস্টিং মেটেরিয়ালসটাকে প্রপার ভাবে দিতে হবে, এটাই হচ্ছে শেষ পয়েন্ট। আশা করছি বন্ধুরা এই কটা পয়েন্টের প্রবলেমের জন্য আপনার পাখি ইনফার্টাইল এগ দিচ্ছে, এই প্রবলেমগুলোকে সলভ করুন, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু আশা করছি ফার্টাইল এগ আপনি কিন্তু আশা করছি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।